তো স্নান টান করে পুজো করে নিয়েছি, যেহেতু আজকে ষষ্ঠী। তো এই যে কাকিমারা কলাই সিদ্ধ দিয়ে গেছে, এবার মুড়ি টুড়ি দেবো সবাইকে। তো এই যে কাকিমারা কলাই সিদ্ধ দিয়ে গেছে, মুড়ি দেবো সবাইকে। কলাই সিদ্ধের মধ্যে এই যে বেগুন, সিম টিম সব থাকে। বাবা মা সবাইকে দিয়ে দেবো, বাবুকেও দেবো। এখন একটু মুড়ি খাওয়া হবে, আর দুপুরে ওই পান্তা ভাত খাওয়া হবে, একবারই পান্তা ভাত খাবো। তো এখন মুড়ি টুড়ি খাওয়া হবে, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 10টা, প্রায় না 10টাই বাজে। তো এই যে মুড়ি খাচ্ছি, সবাইকে দিয়ে দিয়েছি, বাবা মাও প্রায় খাওয়া হয়ে এসছে। তো বাবাও খেয়েছে, বাবু অল্প একটু খেয়েছে। একটু মুড়ি খেয়ে নিই। তো এই যে বাবা মা এখানে খাচ্ছে বসে বসে, আর আমি এখন যাব আমাদের জায়গার ওখানে, যেহেতু আজকে নিয়ে এসছে। তো দেখি ওখানে কতটা কী হয়েছে। তো তার জন্য আর কি আমি যাচ্ছি, বাবা ওখানেই আছে, আর ওর বাবা ওখান থেকে মনে হয় ভাটাই গেছে। তো যাই হোক, এই যে এক গাড়ি নামিয়ে দিয়ে গেছে, আর সেটাই আর কি বাবা বলছে এখানে পরিষ্কার করে দিয়ে গেছে। তো ভাবলাম আজকে যখন সত্যি রান্না তো নেই, তাহলে হয়তো বসে থাকবো না, তারপরে একটু পরিষ্কার করে গুছিয়ে নিই, কারণ ব্যস্ততার মধ্যে সব কিছু করে উঠতে পারি না। তো তার জন্য একটু ভালো করে আগে পেপার পিছনে ছিল, তো মাঝখানে তুলে ফেলে দিয়েছি। পেপার পিছনে ঝাড়ু করে দিয়ে পুরো পরিষ্কার করে এগুলো বিছিয়ে নেব। তারপরে বাবুকে একটু ডাকবো, খেলতে গিয়েছে, স্নান টান করলে তারপর 12:30 1টার দিকে তখন সবাই মিলে পান্তা ভাতগুলো খেয়ে নেব। যেহেতু দুপুরবেলার এই ঠান্ডা ঠান্ডা জিনিসটা রোদ্রে বসে খেলেও ভালো লাগবে, তার জন্য ভাবলাম এগুলো গুছিয়ে গাছিয়ে কমপ্লিট করে ওকে স্নান টান করি, তারপর সবাই একসাথে বসবো। তো এই যে এতটা নোংরা ছিল আর সমস্ত খালি প্যাকেট ট্যাকেট ছিল, সেগুলো সবই একবারে ফেলে দিলাম। তো পরিষ্কার করে নিই। ওর বাবিও চলে এসছে। আর এই যে আয়নাটা না ভেঙে গিয়েছিলো, খুব খারাপ লাগছিলো, 2 দিন আগে আয়নাটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেছিলো। তো তার জন্য আবার আয়না নিয়ে আসলাম। আর যে সবার স্নান টান কমপ্লিট, আমি এখন বাইরে নিয়ে চলে এসেছি সব গুছিয়ে। বাইরে তো খাওয়া হয় না, কিন্তু পান্তা ভাতটা না রোদ্রে বসে খেলে ভালো লাগে, ঠান্ডায় বেশি যেন ঠান্ডা লাগে, তার জন্য সবাইকে এখানে দিয়ে দেবো। বাবাকেও ডাকলাম, মাও চলে আসছে, ওর বাপিরও স্নান হয়ে গেছে। তো সবাইকে এখানে দিয়ে দিই। তো এই যে চচ্চড়িটা করেছিলাম সেটাই, আর বেগুন ভাজা আর আলু সিদ্ধ দেওয়া ছিল। তো বাবু তো খাবে না সবজি, তাই ওকে একটু আলু মেখে দিয়েছি। আর এই যে সবাই খাচ্ছে এখন বসে, আমিও নিয়ে নিয়েছি। তো আমি একবারই খাবো, রাত্রে ওদের কিছু করে দেবো, যা খায় খাবে। তো আমি আর খাবো না গরম জিনিস, যেহেতু ষষ্ঠী। তো তার জন্য তো বাবা হাসছে, ভিডিওটা অন করেছি তার জন্য। সেটাই আর কি বলছে যে একটা ফটো তাহলে দিয়ে দাও, সবাই দেখুক যে আমরা পান্তা ভাত খাচ্ছি। তো চলো টাটা। কেমন